যে আপনি নামাজ পড়াইতে যাবেন না, আজান দিতেও যাবেন না কেন? যে আপনার বয়স হয়ে গেছে, আপনি দাঁড়িয়ে থাকতে পারেন না, তা আপনি কেন লোকের এরকম ধরনের কথা শুনছেন? আপনি কেন যাচ্ছেন? আমি কথা আমার আব্বাকে বলছি যে আমি বুঝি ও নামাজ পড়ে বাড়ি গেছে, বাড়ি থেকে হাটে আসতো, হাটে আসতো তখন হাতে বুঝলেন এখন হাইছে আর মুখ কাগজের মুখে দেখেন আমার সব এগুলো কী করেছে একবারে। আর যাই ভাই ভাই মুখে ধরে চুরিতে হলো আমরা নামাজ পড়তে গেছি, মানে আগে 2-3 জন আজান দিয়েছি। তা আমার আব্বা, আমার মা মারা গেছে, তো আমার আব্বা আমার বাড়িতে খায় থাকে। তো আমার আব্বা কাছে আর বাবা যে আজান দেয় সে তো আজকে কুণ্ডে গিয়েছে, তো আমাকে দায়িত্বটা দিয়ে গেছে। তো মুড়ি টুড়ি খাওয়াটাও হয়েছে, খাওয়াটার পরে আমার আব্বা উঠে গেল, আমারও মুড়ি খাওয়া হয়ে গেছে, আম্মা আমার আব্বার পিছিয়ে পিছিয়ে গেল। তো 2-3 জন কিন্তু আজান দেওয়া হয়ে গেছে যে আমার আব্বা আজান দিয়েছে। আজান দিয়া 1 রাকাত মানুষ মসজিদ গোটাই হয়ে গেছে, তখন নামাজ শুরু করেছে। এর কাছে যারা একটু পিছিয়ে পড়েছিল, একটু 2 মিনিট হয়তো দেরি হয়েছে, যারা পিছিয়ে পড়েছিল তারাও নামাজ হয়তো 1 রাকাত পায়নি, কে হয়তো 2 রাকাত পায়নি, এই ধরনের দিয়ে তখন এই উমর আলী কয়েছে, হ্যাঁ কেউ ওকে নামাজ পড়াইতে বললে, কে আজান দিতে বললে লোককে খাইতে দিবে না, কিছু করতে দিবে না, ও আজান দিলে কেন, নামাজ পড়াইলে কেন, এই কথা বলছে। আমি কোনো কথা দোষের চালাচুরি করলো না, কিছু করিনি। ও বাড়ি চলে গেল, ওই গাটাকে বাড়ি চলে গেল। তারপর আমার আব্বাকে বলছি যে তো আপনাকে যে মানা করি যে আপনি নামাজ পড়াইতে যাবেন না, আজান দিতেও যাবেন না কেন? যে আপনার বয়স হয়ে গেছে, আপনি দাঁড়িয়ে থাকতে পারেন না, তা আপনি কেন লোকের এরকম ধরনের কথা শুনছেন? আপনি কেন যাচ্ছেন? আমি কথা আমার আব্বাকে বলছি যে আমি বুঝি ও নামাজ পড়ে বাড়ি গেছে, বাড়ি থেকে হাটে আসতো, হাটে আসতো তখন হাতে বুঝলেন এখন হাইছে আর মুখ কাগজের মুখে দেখেন আমার সব এগুলো কী করেছে একবারে ই করে গলা তোমার কাছে হাইসে ধরে দিয়েছে। কেটে ধরেছে এই উম্মর আলী ওই একে পরে তখন ওর ভাইয়েরা, তারপর ওর ভাইয়েরা এলো, বড় ভাই ছিল, ওর বেটা ছিল। 2-3 জায়গাতে আপনার আজান হয়ে গেছে। তারপর আমার আব্বা গেছে, আমার আব্বা যে আজান দিয়েছে, আজান দিয়ে আমার আব্বাই কিন্তু খতিম করে। তো ওই নামাজ পড়াইতে লেগে করেছে কি, ওই উমর চেয়ারম্যান 1 রাকাত মানে জামাত পায়নি, না পাওয়ায় ও কিন্তু যেমনই জামাতটা শেষ হয়েছে তেমনই বলছে যে তুমি আজান দিলে কি ছেলে, আর আজান দিলে তো নামাজ কি ছেলে শুরু করলে, মানুষকে খেতে দিবে না, এই দিবে না সেই দিবে না করে চিল্লে চাচ্ছে, কিন্তু বাড়ি চলে হলো। বাড়ি যাওয়ার পরে আমার আব্বাকে কিন্তু আমার ভাই মানে বারবার বলছে যে তুমি কেন নামাজ পড়াইতে গেলে, আর কেন তুমি আজান দিতে গেলে, হ্যাঁ এরকমভাবে মানুষ খালি খ্যাঁকর দেয়, তো তোমার আজান দেওয়ার দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই। আমার ভাই কিন্তু আমার আব্বাকে এগুলো বলতেছে। আর ও গলি থেকে বাড়ি গেছে মনে, আর বাড়ি থেকে এই শব্দটা পাওয়া মাত্রই ওই বাড়িতে হাইসা ছিল ওর হাতে, হাইসা নিয়ে এসে আমার ভাইয়ের এরকম করে মুখকে ধরিয়া করে টুটিতে ধরে হাইসা ধরে দিয়েছে, বুঝতে পেরেছি। আর আমরা তো নামাজ পড়ে আগে চলে এসেছি বাড়ি, আর আমার ভাই যে একাই ছিল ওর নিজস্ব বাড়িতে, মানে গলিতে একবারে। কে মারল? এটা উমর চেয়ারম্যান। তারপরও তো ওর ছোটো ভাই ছিল, ওর বেটা ছিল, আর ওর বড় ভাই ছিল, ওরা সবাই মিলে তখন একত্রিত হয়ে তখন এরকমভাবে অন্যায়টা করে দিয়েছে। যেহেতু মানুষজন যা হোক আমরা এদিকে ঘুরে পেটে দিলে, ওরা সরিয়ে দিলে এই করছে।